Adobe Premiere Pro তে ব্যাকগ্রাউন্ড নয়েজ বা ব্যাকগ্রাউন্ড সাউন্ড আমরা কিভাবে রিমুভ করব। তো এইটা আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তো ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করার জন্য আমরা এই অডিওগুলোকে অন্যান্য সফটওয়্যার যেমন Audacity বা বিভিন্ন এআই টুলের মাধ্যমে কিন্তু আমরা খুবই সহজে এই নয়েজগুলো রিমুভ করতে পারি। কিন্তু সেটা অনেক ঝামেলার হয়ে যায়, কারণ এই অডিওগুলোকে আমাদের অন্য একটা সফটওয়্যার ইম্পোর্ট করতে হবে, তারপর সেখান থেকে নামাতে হবে। এটা কিন্তু অনেক ঝামেলা হয়ে যায়। তো Adobe প্রিমিয়ার প্রোর ভিতরে কিন্তু কিছু টুল দেওয়া আছে, যার সাহায্যে কিন্তু আমরা খুবই সহজভাবে আমাদের এই ব্যাকগ্রাউন্ড নয়েজগুলো রিমুভ করতে পারি। আমি যদি আমার এই সাউন্ডটা একটু শুনে দেখাই। তো বন্ধুরা দেখুন দেখুন আমার এই সাউন্ডে কিন্তু প্রচুর পরিমাণে একটা ব্যাকগ্রাউন্ড নয়েজ বা আমার যে ফ্যান চলতেছিল ফ্যানের সাউন্ড আছে। তো এই টাইপের সাউন্ডকে আমরা রিমুভ করার জন্য আমরা দুইটা টুল ইউজ করতে পারি। দুইটা টুলের মধ্যে আপনারা যে কোনো একটা টুল চাইলে ইউজ করতে পারবেন। আমি আর একটা এক্সট্রা টুল দেখিয়ে দেবো, যেটা যদিও ঝামেলার, কিন্তু আপনারা যদি প্রো হয়ে যান বা সেটা সম্পর্কে যদি প্রপার জ্ঞান অর্জন করেন তাহলে সেটা দিয়েও আপনারা কাজ করতে পারবেন। তো আমি তিনটা টুল টোটাল দেখিয়ে দেবো। তিনটা টুলের মধ্যে আপনারা যে কোনো একটা টুল ইউজ করে এই ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করতে পারেন। তো প্রথমেই আমরা চলে যাব হলো অডিওতে। আমরা অডিওতে চলে গিয়ে এখানে আমরা কোন অডিওটার ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করতে চাই, আমরা যদি এক্স্যাক্ট একটা অডিওর ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করতে চাই তাহলে আমরা এখানে অডিও ক্লিপ মিক্সারে চলে যাব, অর্থাৎ এই ক্লিপটারই অনলি ব্যাকগ্রাউন্ড নয়েজটা রিমুভ হবে। আমরা সেটা না করে অডিও ট্র্যাক মিক্সারে চলে যাব। সো অডিও ট্র্যাক মিক্সারে চলে যাওয়ার পরে আমরা অডিও ট্র্যাক মিক্সারে যখন যাব তখন আমাদের এই প্রথমটা যদি আমরা করি তাহলে এই প্রথম যে ট্র্যাকটা আছে এটা রিমুভ হবে। তো আমরা কি করব, প্রথমে আমরা এখানে দেখুন একটা চিহ্ন দেখা যাচ্ছে, এই চিহ্নতে আমরা ক্লিক করব। এই চিহ্নতে যখন আমরা ক্লিক করব, চিহ্নতে ক্লিক করার পর দেখুন ফার্স্টে কিন্তু একটা এখানে অপশন অ্যাড করা যাবে। তো এইখানে ক্লিক করার পরে দেখুন এখানে একটা অপশন চলে আসবে নয়েজ রিডাকশন বা রেস্টোরেশন। তো এইখানে চলে যাওয়ার পরে আমরা চলে যাব হলো ডি নয়েজে। তো আমরা ডি নয়েজে চলে যাব এবং ডি নয়েজে ক্লিক করার পর দেখুন অটোমেটিক এটা 40% হলো সিলেক্ট করে রাখছে। তো 40% সিলেক্ট করা এটা কিন্তু আমরা আমাদের মন মতো কম বেশি করতে পারবো। কম বেশি করার জন্য এটা ডি নয়েজের উপরে আমাদের ডাবল ক্লিক করতে হবে। তো ডাবল ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে কিন্তু অটোমেটিক্যালি 40% দেওয়া আছে। তো আমি যদি একটু প্লে করে শোনাই, দেখুন 40%-এ কিন্তু আমার অডিও কতটুকু ক্লিয়ার হয়েছে আমি সেটা এখন দেখাই আপনাদের। তো বন্ধুরা দেখুন আমি এখানে সবকিছু রেডি করে ফেলেছি আপনাদের দেখানোর জন্য। আমার যে নয়েজটা ছিল সেটা কিন্তু অনেকটাই কমে গেছে। আমি এটা অফ করে অন করে দেখাবো। আমি 100%-এ দিয়ে যদি দেখাই আপনাদের, আমি মাল্টিমিটারও সেট করে রেখেছি এবং একটু যদি জুম করে দেখাই আমি দেখুন আমার যে ব্যাকগ্রাউন্ড নয়েজ সেটা কিন্তু একদমই চলে গিয়েছে। অ্যান্ড যেখানে আমার অডিও নেই সেখানে আমি একটু প্লে করে দেখাই। দেখুন আমার অডিওর যে লেভেল ছিল সেখানে কিন্তু নয়েজের পরিমাণ একদমই কম। আর আমরা কখনো 100% দিয়ে রাখবো না, আমরা অলওয়েজ 40-50 আমাদের প্রয়োজন অনুসারে, কারণ যখন একদমই 100% করে দেবো তখন আমাদের সাউন্ডে কিছুটা চেঞ্জ চলে আসবে। তো আমরা 0%-এ করে দেখাই এবং একটু আমরা আপ করে দেখাবো। তো বন্ধুরা দেখুন আমি এখানে সবকিছু রেডি করে ফেলেছি আপনাদের দেখানোর জন্য। এখানে আমি মাল্টিমিটারও সেট করে রেখেছি এবং একটু যদি জুম করে দেখাই আমি এখানে দেখুন দেখুন আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমার যে শো সাউন্ডটা ছিল সেটা কিন্তু 50%-এ দেওয়ার ফলেই চলে গিয়েছে, এবং এর চেয়ে একটু বেশি আমরা ইনক্রিজ করলে কিন্তু সেটা আরও পরিমাণে চলে যায়। তো তফাৎটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই সহজ সেটিংয়ের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের যে নয়েজ আছে সেটা কমিয়ে ফেলতে পারবেন। মানে মাল্টিমিটারের যে দুইটা আমি আরও একবার আপনাদের দেখাবো। কেবল আছে, এই কেবল কিন্তু আমি এর সাথে সেট করে রেখেছি, এই যে মাল্টিমিটারের কেবল। তো যাতে আপনারা সহজেই এই জিনিসগুলো বুঝতে, দেখুন মাল্টিমিটারের যে দুইটা কেবল আছে আর কি, এই দুইটা কেবল আমি আমাদের যে দুইটা আউটপুট আসবে আর কি। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আমরা খুব সহজেই এই বাতাসের সোর্স সাউন্ড বা ব্যাকগ্রাউন্ড নয়েজটা রিমুভ করতে পারি। তো এইটা গেল আমার প্রথম ট্রিক। এখন আমি দেখাবো দ্বিতীয় ট্রিক। তো দ্বিতীয় ট্রিকটা দেখানোর জন্য আমাদেরকে যেতে হবে উইন্ডোতে যাওয়ার পরে আমরা এখানে দেখুন ইসেনশিয়াল সাউন্ড নামে একটা অপশন আছে। ইসেনশিয়াল সাউন্ডে আমরা চলে যাব। সাউন্ডে চলে যাওয়ার পর আমরা যে অডিওটার নয়েজ রিমুভ করতে চাই, আমি এখানে কাট করে নিয়েছিলাম। তো দুইটা কিন্তু আলাদা অডিও হয়ে গিয়েছে। তো আমি প্রথম অডিও যে ক্লিপ আছে সেটা সিলেক্ট করি। সিলেক্ট করার পরে আমাদের যেতে হবে ডায়লগে। তো আমরা ডায়লগে চলে গিয়েছি। ডায়লগে চলে যাওয়ার পরে দেখুন এখানে কিছু অপশন আছে নয়েজ রিডাকশন। তো নয়েজ রিডাকশন এটা জাস্ট অন করে দিয়ে আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা এটা বাড়িয়ে কমিয়ে ফেলতে পারেন। এই হলো সেকেন্ড ট্রিক, আপনারা যে কোনো একটা ইউজ করতে পারেন। তো আমি একবার যদি প্লে করে দেখাই, এটা আপনারা যে কোনো জায়গায় আপ ডাউন করতে পারবেন আপনাদের প্রয়োজন অনুসারে, এবং আপনাদের স্ক্রিনের যে সাইজ সেই অনুসারে কিন্তু আপনারা প্রিমিয়ার প্রোর যে যে প্লাগইনগুলো আছে এইগুলোকে আপ ডাউন করতে পারবেন। তো আমি একটু চেক করে দেখাই। এই হলো আমাদের নর্মাল। ফার্স্টে দেখুন প্রচুর একটা সাউন্ড। তো আমি নয়েজ রিডিউস সেটা অন করে দিলাম। তো বন্ধুরা দেখুন তো অন করে দেওয়ার ফলে দেখুন আমাদের নয়েজ সেটা অনেকটাই কমে গেছে। আমি যদি একটু বাড়িয়ে দেই, তো বন্ধুরা দেখুন
আমি আরেকটু বাড়িয়ে দেই। আমি এখানে দেখুন আমাদের নয়েজ একদম নাই বললেই চলে। তো খুবই সহজে কিন্তু আমরা আমাদের যে নয়েজ আছে সেটা কিন্তু রিমুভ করে ফেলেছি আমাদের অডিও থেকে। তো এটার মাধ্যমে আপনারা খুবই সহজে কিন্তু নয়েজ রিমুভ করে ফেলতে পারবেন। জাস্ট 10 সেকেন্ডও লাগবে না আপনাদের এই কাজটা করতে। তো 10 তো বন্ধুরা সেকেন্ডেরও দেখুন, কম সময় কিন্তু আমরা নয়েজ, যেটা আমাদের নয়েজ থাকে অডিওতে সেটা কিন্তু আমরা সরিয়ে ফেলেছি। তো এখানে আরও অনেক সেটিং আছে, এই যে ডিহাম এটা কিন্তু অটোমেটিক্যালি দেখুন একটু সিলেক্ট করা আছে, আমি কিন্তু এখনো সিলেক্ট করি নাই। তো এই সেটিংগুলোর মাধ্যমে আপনারা কিন্তু আরও অ্যাডভান্স লেভেলের যে আপনাদের নয়েজ আছে, আপনাদের অডিও কোয়ালিটি কীরকম সেই অনুযায়ী আপনারা এটা সিলেক্ট করে দিবেন। আর যারা অডিও টাইপের ভিডিও বানান, মানে ভিডিওতে আপনাদের অডিওটাই মেইন, বা নাটক থেকে শুরু করে যে কোনো টাইপের, যেমন আমি টিউটোরিয়াল টাইপের ভিডিও বানাই, আমার এই ভিডিওগুলোতে কিন্তু সাউন্ডটাই মেইন। তো আমরা কি করব, আমাদের অডিও যে সাউন্ড আছে সেটা কিন্তু একটু বাড়িয়ে দেবো। তো অডিও সাউন্ড বাড়িয়ে দিয়ে তারপরে আমরা কিন্তু খুবই সহজে নয়েজ ক্লিয়ার করতে পারবো। অ্যান্ড এই গেল দ্বিতীয় সেটিং, এবং আমি দেখাবো এখন তৃতীয় সেটিং। তৃতীয় সেটিংটা দেখার জন্য আমাদের যেতে হবে ইফেক্টসে। তো আমরা ইফেক্টসে চলে গিয়েছি। ইফেক্টসে চলে যাওয়ার পরে এখানে ইফেক্টসের যে ইয়াটা আছে, এখানে গিয়ে আমাদের সার্চ করতে হবে হলো, দেখুন ডি নয়েজ নামে একটা কিন্তু ইফেক্টস এখানে আছে। আর ডি নয়েজ ইফেক্টটা আমাদের যে অডিও আছে সেটার উপরে আমরা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে দেখুন এখানে ইফেক্টস কন্ট্রোল যে আছে ডি নয়েজ, এখান থেকে আমরা কিন্তু ইন্ডিভিজুয়ালি আমাদের যে নয়েজ প্রিসেট আছে, দেখুন এটা কিন্তু 40% দেওয়া আছে। তো ডি নয়েজ যেটা আমরা প্রথমে দেখলাম ওইটাই কিন্তু এই সেম সেটিং, কিন্তু এই দুটার মধ্যে কিছু তফাৎ আছে। এখান থেকে আপনারা কাস্টমলি ম্যানুয়ালি আপনাদের চেঞ্জ করতে পারবেন। এই সেটিং যারা অ্যাডভান্স লেভেলের মানে আইডি আছে তারাই কিন্তু এই সেটিংটি ইউজ করবেন, আর তাছাড়া আপনাদের এই সেটিংটি ইউজ করার দরকার নাই। তো প্রথমে আমি দুইটা সেটিং দেখিয়ে দিয়েছি, এবং আরেকটা গুরুত্বপূর্ণ বোনাস টিপস আমি দেখিয়ে দেবো। দেখুন আমি যে রেকর্ড করতেছি আমার পাশে কিন্তু একটা টর্নেডো ফ্যান চলতেছে, তারপরে আপনারা আমার এই অডিওতে কোনো নয়েজ পাবেন না। এবং আমি যে তেমন একটা ভালো কোয়ালিটির মাইক্রোফোন বা হেডফোন ইউজ করতেছি ব্যাপারটা এমন না। আমি অনলি 1000 টাকা দামের একটা হেডফোন ইউজ করতেছি, যেটাতে যে ডিফল্ট মাইক্রোফোন থাকে সেটা দিয়েই কিন্তু আমি রেকর্ড করি। দেখুন আমি যদি কথা বলা বন্ধ করে দিই আমার কিন্তু কোনো নয়েজ আসবে না। আমি কথা বলা বন্ধ করে দিচ্ছি। দেখুন আমি কিন্তু কথা বলা বন্ধ করে দিয়েছিলাম, আমার মাইক কিন্তু একদম ডাউন হয়ে গিয়েছিল। তো এইটা হওয়ার মেইন কারণ হলো, দেখুন যারা ওবিএস দিয়ে সাউন্ড রেকর্ড করেন, বা ওবিএস বা এই টাইপের সফটওয়্যার দিয়ে, মানে যাদের ভয়েস দরকার, অর্থাৎ আমি টিউটোরিয়াল ভিডিও বানাচ্ছি আমি কিন্তু ওবিএস দিয়েই রেকর্ড করি। তো ওবিএসে একটা সুন্দর সেটিং থাকে, এটার নাম হলো ফিল্টার্স। দেখুন এই যে ফিল্টার্স, এখানে যাওয়ার পরে দেখুন নয়েজ সাপ্রেশন অ্যান্ড নয়েজ গেইন। নয়েজ সাপ্রেশনটা যদি আপনারা অন করেন তাহলেই কিন্তু এনাফ। দেখুন এখানে আমি গুড কোয়ালিটি মোর সিপি ইউজেস এটা সিলেক্ট করে দিয়েছি, যার ফলে কিন্তু আমি অনেক ভালো কোয়ালিটির অডিও পাই। আপনারা যারা আমার চ্যানেলে ভিডিও দেখেন তারা কিন্তু কখনোই আমার অডিও নিয়ে কখনো কমপ্লেন করতে পারবেন না, কেননা আমি খুবই কম বাজেট, অর্থাৎ আমি নর্মালি যে হেডফোন ইউজ করি 1000 টাকার, সেই হেডফোনে কিন্তু আমি অনেক ভালো একটা আউটপুট দিতে পারি। এছাড়াও সাউন্ড কন্ট্রোল প্যানেলে কিছু সেটিং আছে যেগুলো ইউজ করলে আপনি অ্যাডভান্স আরও সাউন্ড এডিট করতে পারবেন। যেমন রিয়েলটেক অডিও কনসোল যদি আমি ওপেন করি, রিয়েলটেক অডিও কনসোলে গিয়ে আপনারা মাইক্রোফোনে দেখবেন এখানে মেইন ভলিউম, অর্থাৎ মাইক্রোফোনের যে মেইন ভলিউম সেটা কিন্তু একটু কমানো আছে। সো এইটা আপনারা অলওয়েজ ফুল করে দিয়ে রাখবেন। অ্যান্ড এখানে দেখুন নয়েজ সাপ্রেশন, তারপরে ইকো ক্যান্সেলেশন, এইগুলো আপনারা অন করে দিয়ে রাখবেন। এইগুলো ছিল বোনাস টিপস। তো আশা করি কারো এই ভিডিও নিয়ে কোনো ঝামেলা নেই। দেখুন আমি সাউন্ড 100% দেওয়ার ফলে কিন্তু আমার ফুল সাউন্ডটাই আমি পাচ্ছি। দেখুন এটা কিন্তু পুরো লাল হয়ে যাচ্ছে। তো আশা করি সকলেই বুঝতে পেরেছেন প্রিমিয়ার প্রো থেকে কিভাবে অডিও যে নয়েজ আছে সেটা রিমুভ করবেন। সো যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিয়ে যাবেন।